হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কৃষ্ণরাকে দোল দিচ্ছি আর কোথায় এসেছি অবশ্য তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর আমি এসে সুকান্তপল্লী স্কুল মাঠে, ওখানে বড় করে কীর্তন হচ্ছে আর খুবই সুন্দর কীর্তন হয় আর ছোটোখাটো একটু মেলাও বসেছে। সেখানে আমি মা ভাস্তি চলে গেছিলাম আর আমাদের বাড়ির খুব কাছেই, তো তোমরাও যেতে পারো। আর হয়তো দুদিন হবে, জানি না আমি ঠিক। তো খুব সুন্দর কীর্তন হচ্ছে, তো আমিও চলে গেছিলাম ওখানে। আর দেখো কত মানুষ এসছে কীর্তন শোনার জন্য, আর অনেক দূর দূর থেকে আসে মানুষ কীর্তন শুনতে। তো আমি এখানে চলে এসেছি আর দেখতে পাচ্ছ, আর মা আমি ভাস্তি দাঁড়িয়ে আছি। আর আমি বেশিক্ষণ থাকবো না, মা বসবে তার আগে আমি চলে গেছি। কৃষ্ণ ঠাকুরকে দোলন দিচ্ছে, মানে দোয়া আছে, তো আমি ওখানে দোল দিতে চলে গেছি। প্রথমে আমি কি সুন্দর করে একটু দোল দিচ্ছিলাম, তারপর অনেকজন দোল দিচ্ছে, তো একটু থেমে থেমে তারপর আমি দোল দিলাম। তারপর আমি আবার ভাস্তি মিলে আবার দোল দিচ্ছি, আর ভালোই লাগছিলো, কী সুন্দর লাগছিলো। আর ঠাকুরকে দোল দিতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে দোল দিতে ঠাকুরকে। আর কৃষ্ণ আর রাধা ঠাকুর কী সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। আর তারপরে আর ওখানে অনেক কীর্তন হচ্ছিলো, তো আমরা দোল দিচ্ছিলাম, ভালো লাগছিলো, অনেকক্ষণ ধরেই দোল দিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো কী সুন্দর বজরংবলী এখানে উঠেছে ঠাকুর, তো বজরংবলী ঠাকুরকেও দেখে নিলাম। আর এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট গোপাল ঠাকুর, আর সব ঠাকুরই আছে, রাধাকৃষ্ণ তো মেন। আর এখানে ছোট ছোট গোপাল ঠাকুরও আছে, আর কি সুন্দর ঠাকুরগুলো লাগছে না দেখতে। তারপর আমাকে ভোগ দিয়ে দিল, আর ওখানে দেখো গামলাতে সবাইকে ভোগ দিচ্ছে, অন্নভোগ। তো আমি ওখানে অন্নভোগটা নিয়ে নিয়েছি, আর এখানে দাঁড়িয়ে আমি কীর্তন শুনছিলাম। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, টাটা।